রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ভ্লগের আমার মাসির বাড়ির স্পেশাল ভ্লগ পার্ট 2তে চলে এসেছি। এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো যে রাধিকার উইন্টার ভ্যাকেশন উপলক্ষে আমার মাসির বাড়িতে রাধিকা, আমি আর আমার মা ঘুরতে এসেছি। তো সন্ধেবেলা এসে তোমরা তো দেখেইছো, মাসির কীর্তন শুনলাম, তারপর ফ্রেশ হয়ে তারপর নিচে চলে এসেছি। নিচে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো এখন বিকেলবেলা টিফিন করব। মাসি কি টিফিনের ব্যবস্থা করে চলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে মাসির নিচের ঘরে, এটা হচ্ছে কিচেনটা। তো উপরে ঠাকুর ঘর তোমরা দেখতেই পেরেছিলে। তো চলো দেখাই কি খাবো এখন। তো এই দেখো, মাসি ওখানে 3 ভাগ করে রেখে দিয়েছিল কি বলতো, ছানা। মাসির বাড়িতে যিনি দুধ দেন ওনার দুধটা খুবই ভালো। তো মা এর আগেও যখন মাসির বাড়িতে এসেছিলো, মাসির বাড়ির দুধ ছানা সবই খেয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো মাসি এই জন্য কী করেছে, আমাদের জন্য ছানা রেখেছে। কারণ জানে আমরা ওই প্যাকেটজাত বা কোনো প্রিজারভেটিভ দেওয়া বাইরের খাবারে খুব একটা খাই না, আর মাসিরাও তাই খায়, বাড়িতে বানানো একদম হেলদি খাবার। তো এখন আমরা খাবো ছানা, মুড়ি, কলা, গুড় দিয়ে মেখে, ভীষণ টেস্টি একটা খাবার। দেখো রুমি খাচ্ছে। রুমি আমার মাস্তুতো বোন, মানে অলির দিদি, আমার মাসির বড় মেয়ে। আর এইদিকে আছে আমার মা, নিচে বসে পিড়িতে খাচ্ছে, আর আমি আর রাধিকা। ছানা মুড়ির সাথে ছিল নিশিগঞ্জের স্পেশাল মন্ডা। এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। ক্রিসমাসের দিন যেহেতু আমরা এসেছিলাম মাসির বাড়িতে, তাই জন্য রাধিকা এখানে আসার কয়েকদিন আগের থেকে ছোটো ছোটো প্যাকেট আর কার্ড বানিয়েছিল, আর ভিতরে সারপ্রাইজ গিফট ভরে নিয়ে এসেছিল স্যান্টা ক্লজের মতন। দেখি কি আছে ভিতরে। ও, প্যাকেটের ভিতর প্যাকেট, আচ্ছা। সন্ধেবেলার টিফিন করে তারপর কিছু গল্প গুজব হাসি ঠাট্টা করে ক্রিসমাস গিফট রাধিকার সেগুলো সব ডিস্ট্রিবিউট করে তারপর ডিনারটাও করে ফেলেছিলাম। কিন্তু ডিনারটা আর ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনটা ছিল ওপরের ঘরে চার্জে বসানো, সেটা ওপর থেকে নিচে আনতে ভুলে গেছিলাম। খেতে বসে পড়েছিলাম। তখন ঠান্ডা লাগছিল, এখন একটু হিটারে হাত পা সেঁকে নিয়ে ওপরে গিয়ে শুয়ে পড়বো। গুড মর্নিং। তোমরা দেখতে পাচ্ছ পরের দিনের ক্লিপিংস। দেখো মাসির বাড়ির চারিদিকের পরিবেশটা ভীষণ শান্ত, কাম অ্যান্ড কুল। কুল তো অবশ্যই, কারণ কী পরিমাণ ঘন কুয়াশা আর ঠান্ডা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো। এটা হলো মাসির ছাদ। ছাদের উপর থেকে তোমাদেরকে আমি আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। তোমরা তো দেখেইছো এর আগের ভিডিওতে, মাসির বাড়িটা কিন্তু একদম হাই রোডের পাশেই। বাড়ির সামনে দিয়েই কুচবিহার, দিনহাটা, সমস্ত বড় বড় রুটের যে বাসগুলো, ট্রাক, লাইন ট্রাক সবই যাচ্ছে। তবুও না জায়গাটা ভীষণ মানে কোলাহলপূর্ণ বা যানজটপূর্ণ কিন্তু নয়। হ্যাঁ, বেশ মানে শান্তশিষ্ট, বেশ ভালো লাগে জায়গাটা। ওই দেখো মেশো দাঁড়িয়ে আছে নিচে, মাফলার, টুপি, চাদর, মুড়ি দিয়ে। এখন যাবো নিচে, মেশোর সাথে একটু গল্প গুজব করবো আর বাগানটা ঘুরে ঘুরে দেখবো কোনটা কি গাছ, এটা মেশো চিনিয়ে দেবে। চলো যাই। আমরা যেই বেডরুমে থেকেছিলাম এটা সেই বেডরুমটা, আর এই বেডরুমের সামনের যে বেলকনিটা, সেটা থেকে ভিউটা দেখো, একদম পুরো একদম সামনে রাস্তাটা দেখা যায়। আর দুর্গাপূজার সময় তো এই বারান্দাতে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। আমি যে কত এসেছি দুর্গাপূজার সময়, আমি, অলি, রুমি, আমরা যে কত আনন্দ করেছি। এটা মাসির তুলসী মঞ্চ। আর মাসির বাড়ি যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে গিয়ে মাসির বাড়ির চারদিকে ঘিরে রয়েছে অসংখ্য তুলসী বাগান, আর আছে লেবু গাছ। এই দেখো, মেশোর বাড়িতে গন্ধরাজ লেবু, কাগজি লেবু, অনেক ধরনের লেবু আছে। আমি তুলসী গাছ নিয়ে পরপর 2-3টে ভিডিও দিয়েছিলাম। ওতে একটা ভিডিওতে বলেছিলাম যে মা একবার মেশোর বাড়ির থেকে অনেকগুলো চারা গাছ নিয়ে গেছিলো।
ওর মধ্যে থেকে 3-4টে গাছ বেঁচেছে, ওরা এখনও আছে। তো এই দেখো প্রচুর প্রচুর তুলসী বাগান, তুলসী দেবীর এত কৃপা আমার মাসি মেশোর বাড়িতে, হ্যাঁ ভীষণ সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে মান কচু গাছ, কত বড় বড়, মানে একটা কচু পাতা যদি বৃষ্টি সে মাথাতে দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, তাহলে কিন্তু মানে বৃষ্টিতে আর শরীরটা ভিজবে না, তাই না? দেখো কি সুন্দর গাঁদা ফুলের গাছ। আর একটা কি যেন একটা ঘৃতকুমারীর মতন গাছ, এটা কিন্তু ঘৃতকুমারী গাছ নয়, ওটার কি গাছ মেশোকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো যাই হোক হলুদ গাছ আছে, তারপরে এদিকেও একটা মানকচুর গাছ আছে, চারিদিকে তুলসী গাছই বেশি। পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, হরেক রকমের ফুল গাছ, অনেক অনেক ফুলের তো আমি নামও জানি না, এত খুঁটিয়ে খুঁটিয়ে মেশোকে আমি জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। বাড়ির সাইডেও অনেক ধরনের গাছ আছে, এ দেখো একটা গোলাপ গাছ, বেলি ফুলের গাছ, আরেক ধরনের হলুদ ফুল গাছ মেশো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো অনেক অনেক বছর পরে মাসির বাড়িতে এসে এত ভালো লাগলো, কি বলবো, মানে চেনা জিনিসগুলোকে নতুনভাবে দেখছি, নতুনভাবে দেখো মেশো হচ্ছে গিয়ে একটা ফুল পেরে দেওয়ার চেষ্টা করছে, আর গোলাপ ফুলগুলো না এমন যে ধরলে পরে ঝরঝর করে পাপড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। তো রাধিকাকে দিল একটা ফুল, রাধিকা ভীষণ খুশি। তাহলে কি আর বলবো, এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।